গণ অভ্যুত্থানের আগে রাজনীতি আর পরের রাজনীতির ভিতরে আকাশ পাতাল পার্থক্য থাকে। মিলেমিশে যদি একসাথে থাকে, কে এমপি হলো কে মন্ত্রী হলো এটা তো পরের বিষয়। কথা হলো যে এই রাষ্ট্রের উন্নয়নে আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে না? আজকে ভাই ভালো কাজ করছে, আমি যদি বাধা দিই তাহলে কি ভাই ভালো কাজ করতে পারবে? আবার আমি ভালো কাজ করছি, আমাকে যদি ভাই সারাক্ষণ বাধা দেয় আমি কি ভালো কাজ করতে পারবো? সুতরাং একে অপরকে সহযোগিতা করার মাধ্যমে আমাদের এই জেলাকে সামনের দিকে নিয়ে যেতে হবে, তাই না? এই দায়িত্ব আমার, আপনার, আমাদের সবাই। মানে আমি যদি মনে করি যে হুই কি মনুরে আমি একাই সব পারবো, একাই 100, এটা কি হয়? একা 100 হওয়া যায় না, 100 জন মিলে 100 হয়ে যায়, তাই না? সুতরাং আমি বিশ্বাস করি যে এই ঝিনাইদহ জেলার উন্নয়নে, 2 আসনের উন্নয়নে আমরা সবাই ফ্যাসিবাদ বিরোধী শক্তি একসাথে কাজ করতে পারবো ইনশাআল্লাহ। আমাদের ভিতরে কোনো বিভেদ রাখা যাবে না। আমরা চাই আওয়ামী লীগের সময় যে ধরনের গুন্ডামি মাস্তানি হয়েছে, চাঁদাবাজি, দুর্নীতি, ঘুষ, বাণিজ্য হয়েছে, গণ অভ্যুত্থানের পরে এই রাজনীতি আমরা কেউ করবো না ইনশাআল্লাহ। কারণ আওয়ামী লীগকে দেখে আমরা সবাই শিখেছি, তাই না, যে অপরাধ করলে কি ধরনের পরিণতি ভোগ করতে হয়, এবং এটা কিন্তু জনগণ ঘটায় দেয়। আল্লাহর পক্ষ থেকে কিন্তু যারা অপরাধ করে, সীমা লঙ্ঘন করে, তাদের কিন্তু এইভাবে পানিশমেন্ট দেওয়া হয়। সুতরাং আমি চাই যে আমরা যদি আমাদের জেলা থেকে শুরু করি, আমরা যদি আমাদের জেলার সবাই একতাবদ্ধ থাকি, তাহলে এই ঝিনাইদহ জেলা হবে বাংলাদেশের ভিতরে 1 নম্বর জেলা। এই ঝিনাইদহ 2 আসন হবে বাংলাদেশের ভিতরে 1 নম্বর আসন। আমরা চাই না এটা, যে বাকি 299 আসনের এমপিরা ঝিনাইদহ 2 আসনের উন্নয়ন দেখার জন্য সবাই আসবে, একটা মডেল আসন হবে। আমার এই স্বপ্ন। এখন এই স্বপ্ন এমপি হয়ে পূরণ হবে নাকি আমার ভাই এমপি হলো আমি তাকে সহযোগিতা করলাম, সহযোগিতা করার মাধ্যমে পূরণ হবে? সেই ফয়সালা কে করবে? আল্লাহ করবে না? আল্লাহ করবে। আল্লাহ সিদ্ধান্ত নিবে আর জনগণ বাস্তবায়ন করবে, তাই না? তো আমার ভাই যেটি বললেন যে আমার বক্তব্য শোনেন, টেলিভিশনে দেখেন, টকশোতে দেখেন, উপদেষ্টাদের সাথে বৈঠক দেখেন, বিএনপির শীর্ষ নেতৃবৃন্দর সাথে আমাদের যে সম্পর্ক, এটা তো বিএনপির একজন ব্যক্তিও নেই যে জানে না। এটা তো অজানার কথা না, তাই না? বিএনপি গণ অধিকার পরিষদে গণ অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এবং আমরা একসাথে দীর্ঘ সময় লড়াই করেছি, কাজ করেছি। তো আমি আর এখানে কথা বাড়াচ্ছি না। আপনারা এই এলাকায় যারা বিএনপি নেতৃবৃন্দ রয়েছেন, আপনাদেরকে আমি সালাম জানাই। আপনারা এলাকার শান্তি প্রতিষ্ঠায় আমি শুনেছি যে মেম্বার সাহেব এই এলাকার সবার মধ্যে একটা শৃঙ্খলা ধরে রাখার জন্য কাজ করছেন, তার যথেষ্ট সুনাম শুনেছি। এবং আমি চাই যে বাকি যত মেম্বার আছে যারা বিএনপির রাজনীতি করে বা অন্য দলের রাজনীতি করে, সবাই আমাদের ভাইয়ের মতন ভালো কাজ করুক। আমি এই এলাকায় এসে তার নামে কোনো বদনাম শুনি নাই, শুনলে কিন্তু আমি বক্তব্য দিতাম। আমি শুনি না, আমি শুনেছি যে সে সবাইকে নিয়ে কাজ করে, সে ভালো কাজের সাথে আছে। আমি যেখানে যাই আমি চাই যে ভাইয়ের মতন মানুষ এসে বলুক যে মেম্বার সাহেব সে ভালো লোক, মানুষের জন্য কাজ করছে। এটা শুনতেও কি ভালো লাগে না? লাগে কি না? আজকে আমি অন্যায় করলে আমার বিরুদ্ধে আপনি বলবেন, আমার কোনো আপত্তি নাই, কিন্তু আপনি অন্যায় করলে আপনার বিরুদ্ধে বলার স্বাধীনতা আমাকে দিতে হবে। এই যে সমালোচনা, এই সমালোচনার মাধ্যমে মানুষ কিন্তু শুধরিয়ে যায়। তো আমি বিশ্বাস করি যে গণ অভ্যুত্থানের আগে রাজনীতি আর পরের রাজনীতির ভিতরে আকাশ পাতাল পার্থক্য থাকে। আমি আর কথা বাড়াচ্ছি না। আমি সর্বশেষ আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আমাদের মিলেমিশে থাকতে হবে, মিলেমিশে কাজ করতে হবে, আমাদের এই জেলাকে আমাদের এগিয়ে নিতে হবে। এবং সেই জন্য বিএনপি একটি বড় দল হিসেবে তাদের ভূমিকা সব থেকে বেশি। মানে যে যত বড় তার দায়িত্ব সব থেকে বেশি না, যে যত বড় তার দায়িত্ব তত বেশি।